থ্যাংক ইউ। ধন্যবাদ। আমি মুজতবা সত্তার অনন্ত। আমি 2010 থেকে 2012 পর্যন্ত বেস্টের ডিরেক্টর ছিলাম। এরপরে আমি ব্রেন স্ট্রোক করি 2013-তে। তো 2013 থেকে 2016 পর্যন্ত হুইল চেয়ারে ছিলাম। এনিওয়ে, তো বেসিক্যালি আমি 2018-তে এসে গ্লোবাল ব্লকচেন সার্টিফাইড সলিউশন আর্কিটেক্ট হই। এনিওয়ে, এরপরে 2021-এ এসে 2021-এর 5ই অগাস্টে হচ্ছে আমি পৃথিবীর 47 নম্বর একটা সার্টিফিকেট পাই। সেটা হচ্ছে IBM সার্টিফাইড অ্যাসোসিয়েট ডেভেলপার কোয়ান্টাম কম্পিউটেশন ইউজিং qiskit ভার্সন 0.2x। এটা হচ্ছে পৃথিবীর 47 নম্বর সার্টিফিকেট আমি পেয়েছিলাম 2021-এর 5ই অগাস্টে। এনিওয়ে, এখন হয়তো সার্টিফিকেট ওনার কত হবে, 100 প্লাস হতে পারে ম্যাক্সিমাম। তো গ্লোবালি এটা কিন্তু খুবই স্কেয়ার একটা সার্টিফিকেট এবং খুবই প্রেস্টিজিয়াস একটা সার্টিফিকেট। তো রিসেন্টলি আমি গত পরশুদিন আরেকটা সার্টিফিকেশন IBM থেকে নিয়েছি, সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল ইন্ট্রোডাকশন টু কোয়ান্টাম সেফ ক্রিপ্টোগ্রাফি। এই যে পরশুদিন এই সার্টিফিকেটটা পেয়েছি, 100% নাম্বার পেয়েছি আলহামদুলিল্লাহ পরীক্ষায়। তো কোয়ান্টাম সেফ ক্রিপ্টোগ্রাফি কি জিনিস এটা আমাদেরকে বুঝতে হবে। আমাদের এটা যদি আমরা না বুঝতে পারি এখন, তাহলে হচ্ছে আমাদের ভবিষ্যৎ আমাবস্যার চেয়ে অন্ধকার। কিভাবে হচ্ছে যে গত 2 সপ্তাহ আগে IBM এর কোয়ান্টাম সেফের গ্লোবাল হেডের সাথে মিটিং করতেছিলাম। তো সে আমাকে একটা ঘটনা বললো যে তুমি কি জানো যে ওয়ালমার্টের CISO আমার গ্লোবাল CEO, চেয়ারম্যান এর CEO আরবিন্দ কৃষ্ণাকে জিজ্ঞেস করতেছে যে আমরা কবের মধ্যে কোয়ান্টাম সেফ ক্রিপ্টো অ্যালগোরিদম আমরা ইমপ্লিমেন্ট করতে হবে আমাদেরকে। স্যার একটু বলেন স্যার প্লিজ। তো IBM এর গ্লোবাল CEO সে বলতেছে দেখো আমি কোয়ান্টাম কম্পিউটার আমরাই তৈরি করি, তোমাকে ভয় লাগাতে চাচ্ছি না, বাদ দাও, এই প্রশ্ন করো না। তো ওয়ালমার্টের CISO আরেকবার জিজ্ঞেস করছে যে স্যার প্লিজ স্যার বলেন স্যার আমরা কবের মধ্যে আমাদের এখানে কোয়ান্টাম সেফ ক্রিপ্টোগ্রাফি আমরা ইমপ্লিমেন্ট করতে হবে আমাদেরকে। তো IBM এর CEO কে 2-3 বার জিজ্ঞেস করার পর সে বিরক্ত হয়ে বলছে টেক নট মোর দ্যান 3 ইয়ার্স। 3 বছরের মধ্যে কোয়ান্টাম কম্পিউটার এত পাওয়ারফুল হয়ে যাবে যে পৃথিবীর কোনো সিকিউরিটি সিস্টেম দাঁড়ায় থাকতে হবে না, তাসের ঘরের মতো ভেঙে পড়ে যাবে। RSA, ডেফি-হেলম্যান, ইলেকট্রিক ক্রিপ্টোগ্রাফি, ECC সবগুলো তাসের ঘরের মতো ভেঙে পড়ে যাবে। তো আমাদের কি অবস্থা হবে তখন? 3 বছর IBM এর CEO 3 বছর বলছে। NSA, ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি, আমেরিকান NSA বলতেছে যে 3 থেকে 5 বছরের মধ্যে। এটা অফিসিয়াল স্টেটমেন্ট আসছে NSA। এনিওয়ে, NIST, ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্যান্ডার্ড টেকনোলজি, ওরা কিন্তু অলরেডি 4টা কোয়ান্টাম প্রুফ অ্যালগোরিদম কিন্তু ওরা সাজেস্ট করেছে। তো আমরা যদি কোয়ান্টাম প্রুফ আমাদের সিস্টেমকে না করি তাহলে আমাদের কোথায় দাঁড়াবো আমরা বলেন? 2016 সালের ফেব্রুয়ারি মাসে আপনাদের সবার মনে আছে বাংলাদেশ ব্যাংক থেকে $1 বিলিয়ন বিদেশি হ্যাকাররা, স্টেট স্পন্সর্ড হ্যাকার, মাইন্ড ইউ, কোনো বিচ্ছিন্ন কোনো সাইবার ক্রিমিনাল না, নর্থ কোরিয়ান স্টেট স্পন্সর্ড হ্যাকাররা $1 বিলিয়ন বাংলাদেশ থেকে নিয়ে গেছে। এরকম হাজার হাজার স্নাইপার কিন্তু আমাদের নেটওয়ার্কে অলরেডি বসানো আছে। এই স্নাইপার গুলো কি করে? হারভেস্ট নাও, ডিক্রিপ্ট লেটার। হারভেস্ট এখন করবো, ডিক্রিপ্ট করবো হচ্ছে কোয়ান্টাম কম্পিউটার আসার পর। এনিওয়ে, তো এই জিনিসপত্রগুলো থেকে বাঁচতে হলে আমাদের হচ্ছে ডিসকভার করতে হবে, অবজার্ভ করতে হবে এবং ট্রান্সফর্ম করতে হবে। ট্রান্সফর্মটা কি? অ্যাজাইল ট্রান্সফরমেশন। অ্যাজাইল ট্রান্সফরমেশন কিভাবে করতে হবে? ধরেন ক্রিপ্টোগ্রাফিক ফাংশন আমরা ইউজ করতেছি আমাদের নিজেদের লেখা অ্যাপ্লিকেশনে, রাইট? এই নিজেদের লেখা অ্যাপ্লিকেশনে কোথায় কোথায় ক্রিপ্টোগ্রাফিক ফাংশন আমরা ইউজ করতেছি সেটা একটা CBOM, ক্রিপ্টোগ্রাফিক বিল অফ মেটেরিয়াল তৈরি করতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হলো যেসব সলিউশন আমাদের লেখা না, ওরাকেলের লেখা আছে, মাইক্রোসফটের লেখা আছে, বিভিন্ন থার্ড পার্টি কোম্পানির লেখা সলিউশন আমাদের নেটওয়ার্কে চলে, রাইট? এনিওয়ে, ওইসবের সোর্স কোড তো আমার কাছে নেই। ওইসবের ক্ষেত্রে কি করতে হবে? আমাদের অবজার্ভ করতে হবে ক্রিপ্টোগ্রাফিক কোন কোন রকমের হ্যান্ডশেকিং হচ্ছে। এই প্রসেসটা কিন্তু অনেক লম্বা হওয়ার পর কি করতে হবে? ট্রান্সফর্ম করতে হবে অ্যাজাইল ওয়েতে। অ্যাজাইল ওয়েতে মানে কি? যে আমি কিন্তু আমার সব ক্রিপ্টোগ্রাফিক ফাংশন, যেমন NIST আজকে বলছে 4টা হচ্ছে অ্যালগোরিদম আছে, NIST পরশুদিন বললো অন্য 4টা। তো তখন কি আমি আমার পুরো সোর্স কোড চেঞ্জ করবো? ইজ ইট স্মার্ট থিং টু ডু? নো।
বেসিক্যালি আমি হচ্ছে ক্রিপ্টোগ্রাফি একটা ফাংশন তৈরি করে ফেলবো। যত ক্রিপ্টোগ্রাফি থাকবে সব একটা ফাংশনের মধ্যে থাকবে। আমি যখন আমার ক্রিপ্টোগ্রাফি চেঞ্জ করার দরকার হবে তখন শুধু ফাংশনটা চেঞ্জ করবো, আমি আমার সোর্স কোডের অন্য কোথাও চেঞ্জ করবো না। বেসিক্যালি দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং এটা কিন্তু 3 থেকে 5 বছর সময় লাগবে। বাংলাদেশের অনেক ডিজিটাল সলিউশন আছে, 3 থেকে 5 বছর সময় লাগবে। তো বাংলাদেশে আমি ছাড়া কিন্তু আর কেউ কোয়ান্টাম কম্পিউটিং নিয়ে কোনো কথাই বলতেছে না। আমার কাছে অবাক লাগে বেসিস কেন যদি নীরব, বেসিসের কি এই নো হাউটা নাই? এনিওয়ে বিআইটিএম এ আমি কিছুদিন আগে থেকে কয়েকটা ভিডিও করলাম বিআইটিএম থেকে, বিআইটিএম এর সাথে একসাথে ভিডিও করে, তখন কিন্তু বেসের প্রেসিডেন্ট বা এই ইসি তখনও ছিল না। এনিওয়ে কিছু ভিডিও করে আমি হচ্ছি আমার ফেসবুক এবং লিঙ্কডইন এবং সোশ্যাল মিডিয়াতে প্রমোট করার চেষ্টা করতেছি, বিআইটিএম প্রমোট করতেছে। তো এনিওয়ে আমাদের কোয়ান্টাম সেফ হইতে হবে। সোহেল ভাই আপনার কাছে রিকোয়েস্ট পার্সোনালি, এই ব্যাপারে আপনি বেসিস থেকে একটা জোরালো একটা পদক্ষেপ, উদ্যোগ এবং বাংলাদেশে একটা কোয়ান্টাম ইনোভেশন রিসার্চ অ্যান্ড ওয়ার্কফোর্স সেন্টার তৈরি করা খুব জরুরি, খুবই জরুরি, রাইট? থ্যাংকস।